স্যামসাং গ্যালাক্সি A16 5G এই ফোনটি এখন বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল। তবে ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে একটু পরে কথা বলছি। আগে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। এই ফোনে স্যামসাং দিচ্ছে 6 বছরের মেজর আপডেট। এছাড়াও থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 মতো পাওয়ারফুল চিপসেট। আরও থাকছে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে। সো সব কিছু মিলিয়ে ফোনটি কেমন হবে আর ফোনটি কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতেই কথা বলবো। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের মতো। ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে স্যামসাং এর ব্র্যান্ডিং। তবে ব্যাক সাইড দেখলে মনে হবে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে থাকছে পলিকার্বনেট। তবে ফোনটিকে দেখতে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়। আর স্যামসাং A15 ওই ফোনটির চেয়ে ফোনটিকে স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটি থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190.6 গ্রাম। এছাড়াও এই ফোনে আপনারা IP54 এর ডাস্ট অ্যান্ড স্প্লেস রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। তবে দুঃখজনক হলেও সত্যি যে এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, কিন্তু এখানে হাইব্রিড সিম কার্ড স্লট পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর এছাড়াও তা হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রে, গোল্ড এবং গ্রিন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, এবং আরও তা আছে 385 পিপিআই ডেন্সিটি। তবে এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়নি। এখানে তা আছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং 800 নিটস ব্রাইটনেস। আর ডিসপ্লে চিন এবং বেজিল এরিয়াও কিন্তু গত বছরের স্যামসাং গ্যালাক্সি A15 এর চেয়ে একটু চিকন করা হয়েছে। তবে লোয়ার চেন আর একটু ন্যারো হইলে বেটার হতো। আর স্যামসাং এর সুপার অ্যামোলেড মানে তো বুঝতেই পারছেন। ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, আর ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। ডিসপ্লে নিয়ে কমপ্লেনের সুযোগ নেই। তবে এখানে ইউ শেপের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যা এই সময়ে এসে অবশ্যই বেমানান। এখানে অ্যাটলিস্ট ফাংশনের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করলে বেটার হতো। ফোনটি সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে One UI 6.1। আর প্রথমে বলেছি স্যামসাং এই ফোনটিতে 6 বছরের মেজর আপডেট দিবে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, স্যামসাং এই ফোনটিকে গেমারদের জন্য টার্গেট করে নাই। আপনাদের মধ্যে যারা ডে টু ডে ইউজ করার জন্য ফোন নিতে চান এবং মাল্টিমিডিয়া কনজিউম করবেন, টুকটাক মাল্টিটাস্কিং করবেন, তাদের জন্য এই ফোনটি টার্গেট করা। তারপরও ক্যাজুয়াল গেম এই ফোনটিতে প্লে করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার মতো গেমগুলো এই ফোনটিতে ইজিলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন। আর ফোনটি আপনারা 8GB র্যাম 128GB রমে দেখতে পাবেন, যা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। সো বুঝতেই পারছেন এই ফোনটি রিড অ্যান্ড রাইট স্পিডও যথেষ্ট বেটার হবে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আরও তো আছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 1080p-তে 30 fps শুট করতে পারছেন। এখানে কিন্তু 4K অপশনটা থাকছে না। আর OIS না থাকলে এখানে EIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছে। সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শুট করতে পারছেন। আর ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই করা হয়েছে। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার এবং USB-তে থাকছে USB Type-C 2.0। আর ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না, কিন্তু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাওয়া যাবে। নর্মালি এই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কোথায় পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সহ যমুনা ফিউচার পার্কে এই ফোনটি এখন অ্যাভেলেবেল। আর ফোনটির 8GB র্যাম 28 থেকে 30,000 টাকাতেই পাওয়া যাচ্ছে। তবে টেনশনের কোনো কারণ নেই, ফোনটির প্রাইস কয়েকদিনের মধ্যে কমে যাবে। আনঅফিসিয়ালি প্রথম অবস্থায় যখন এই ফোনগুলো বাংলাদেশের মার্কেটে আসে তখন এই ফোনগুলোর প্রাইস একটু বেশিই থাকে। তবে কয়েকদিনের মধ্যে এই ফোনগুলো আপনারা 25 থেকে 26,000 টাকাতেই পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি কেমন হবে। দর্শক বন্ধুরা, আগেই বলেছি দেশের বাজারে এই ফোনটি 28 থেকে 30,000 টাকাতেই পাওয়া যাচ্ছে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 19,000 রুপিতেই লঞ্চ হয়েছে। সো বুঝতেই পারছেন বাংলাদেশের মার্কেটে ফোনটির প্রাইস একটু বেশি, কিন্তু কয়েকদিনের মধ্যেই ফোনটির প্রাইস কমবে।
আর ফোনটা কিন্তু ভালো ভালো কিছু প্রোভাইড করছে। যেমন আপনারা যারা লং টাইম ফোন ব্যবহার করতে চান তাদের জন্য 6 বছরের মেজর আপডেট থাকছে। তাছাড়া বেটার কানেক্টিভিটি থাকছে 5G এবং সুপার অ্যামোলেড ডিসপ্লেও থাকছে। ওভারঅল আমার মনে হয় আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান তারা আরও কয়েকটা দিন ওয়েট করুন। ফোনটির প্রাইস যখন একটু কমবে তখন এই ফোনটি আপনারা নিতে পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।